কোরআনের আলোকে নামাজ না পড়া ও নামাজের ব্যাপারে উদাসীনতার পরিণতি। কোনো কাজের উপর গুরুত্ব আরোপের একটি পদ্ধতি হলো কাজটি করার জন্য উৎসাহ দেওয়া, আর একটি পদ্ধতি হলো কাজটি না করার পরিণতি সম্পর্কে সতর্ক ও ভীতি প্রদর্শন করা। কোনো কিছু গুরুত্ব বোঝানোর জন্য এই দুটি পদ্ধতির যে কোনো একটি অবলম্বন করা যায়, তবে তা পূর্ণতা পায় যখন উভয়টি গ্রহণ করা হয়। নামাজের উপর গুরুত্ব আরোপের জন্য আল্লাহ তাআলা কোরআনের উভয় পদ্ধতি অবলম্বন করেছেন। নামাজ পড়ার জন্য তিনি উৎসাহিত করেছেন এবং নামাজ না পড়ার পরিণতি সম্পর্কে সতর্কও করেছেন। গত দুই সংখ্যায় উৎসাহ দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমরা ভীতি প্রদর্শনের কয়েকটি দিক সম্পর্কে আলোকপাত করব। মুনাফিকদের কাপটতাপূর্ণ নামাজের নিন্দা। নিফাক ও কাপটতা অত্যন্ত ক্ষতিকর। কোরআনে মুনাফিকদের কাপটতা নানা দিক তুলে ধরা হয়েছে। এক স্থানে আল্লাহ তাআলা তাদের চরিত্রের বর্ণনা দিয়ে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, অথচ তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়। তারা মানুষকে দেখায় আর আল্লাহকে খুব সামান্যই স্মরণ করে। সূরা নিসা। এখানে আল্লাহ মুনাফিকদের 4টি চরিত্র তুলে ধরেছেন। ক, তারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। বলা বাহুল্য, আল্লাহকে ধোঁকা দেওয়া কোনো সুযোগ নেই, তিনি সর্বজ্ঞ। কিন্তু মুনাফিকরা কাপটতা করে মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলেছে। আল্লাহ তাদের কাপটতা সম্পর্কে অবগত নন। খ, তারা অলসতার সাথে নামাজ পড়ে, নামাজকে বোঝা মনে করে। ঘ, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর প্রতিদানের আশায় কিংবা তার আযাবের ভয়ে নয়। ঘ, তারা নামাজে আল্লাহকে খুব সামান্যই স্মরণ করে, অথচ নামাজ হচ্ছে আগাগোড়া আল্লাহর জিকির ও স্মরণ। জিকির পূর্ণ সেই ইবাদতই তারা আল্লাহকে অল্প স্মরণ করে। এ থেকে আন্দাজ করা যায় তারা কত অলস ও উদাসীন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। তাদের দান কবুল হওয়ার ক্ষেত্রে তারা কেবল এটা যে তারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে কুফরি করেছে, এবং তারা নামাজে আসে চরম অলসতার সাথে এবং তারা ব্যয় করে খুব অনিচ্ছার সাথে। সূরা তওবা। এই আয়াতে মুনাফিকদের নিফাকের 3টি দিক উল্লেখ করা হয়েছে। ক, তারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে কুফরি করেছে। হ্যাঁ, মুনাফিকরা আসলে কাফের। তাদের মধ্যে আর অন্য কাফেরদের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে অন্য কাফেররা অন্তরের মতো মুখেও ইসলামকে অস্বীকার করে, আর তারা অন্তরে অবিশ্বাস করে, মুখে বিশ্বাসের কথা বলে। খ, তারা চরম অলসতার সাথে নামাজে আসে। ঘ, তারা আল্লাহর পথে খুব অনিশ্চয়তায় অর্থ ব্যয় করে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ সেই নামাজীদের যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা মানুষকে দেখায় এবং নিত্য ব্যবহার্য জিনিসও দেয় না। সূরা মাউন। এখানে আল্লাহ মুনাফিকদেরকে দুর্ভোগের ব্যাপারে সতর্ক করেছেন। যারা নামাজ সম্পর্কে উদাসীন, নামাজের প্রতি, নামাজের ওক্তের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই। যারা ইচ্ছা করে বিনা ওজরে নামাজের সময় নষ্ট করে আর যায় পরে কেবল মানুষের ভয়ে, সেখানে মানুষের ভয় নেই, সেখানে নামাজ ছেড়ে দেয়। উপরোক্ত আয়াতগুলো আল্লাহ তাআলা মুনাফিকদের কাপটতাপূর্ণ নামাজের নিন্দা করে মুমিন বান্দাদের শিক্ষা দিচ্ছেন। তারা যেন আগ্রহ, উদ্যম ও যত্নের সাথে নামাজ পড়ে এবং তাকে স্মরণ ও সন্তুষ্টি করার জন্য পড়ে। নামাজের ব্যাপারে অলসতা, উদাসীনতা ও লৌকিকতা না করে। নামাজের সঙ্গে এহেন আচরণের পরিণতি দুর্ভোগ। কাফেরদের কুফরি ও নামাজ না পড়ার উপর ভর্ৎসনা। আল্লাহ তাআলা কোরআনে কাফেরদের অনেক ভর্ৎসনা করেছেন। এক জায়গায় তাদের নিন্দা করে বলেছেন, ফালা সদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। সে বিশ্বাস করেনি এবং নামাজও পড়েনি, বরং সে অস্বীকার করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে। অতঃপর সে ধম্ব করতে করতে তার পরিবারের কাছে চলে গেছে। দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগের উপর দুর্ভোগ, অতঃপর দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগের উপর দুর্ভোগ। সূরা কিয়ামা।
এ আয়াতে কাফেরদের ভর্ৎসনা করা হয়েছে যে সে ঈমানও আনেনি এবং নামাজও পড়েনি, বরং কুফরি করেছে এবং আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। উপরন্তু এগুলোর জন্য তার কোনো অনুতাপ নেই, বরং সে অহংকারের সঙ্গে চলে। আয়াতটির শেষে এই কাফেরকে উপর্যুপরি দুর্ভোগের ব্যাপারে সতর্ক করা হয়েছে। কাফেরের নিন্দার জন্য এটাই যথেষ্ট যে সে কুফরি করেছে, ঈমান আনেনি। আর ঈমান ছাড়া আমলের তা যত বড়ই হোক কোনো মূল্য নেই। আয়াতটিতে কাফেরদের কুফরির পাশাপাশি নামাজ না পড়ার নিন্দা করা, নামাজ তরক করার ভয়াবহতা তুলে ধরে। এ থেকে বোঝা যায় নামাজ না পড়ার গুরুত্বতর পাপ। সকলের উচিত দম্ভজ্ঞ অহংকার ছেড়ে ঈমান আনা, নামাজ পড়া। পক্ষান্তরে ঈমান ও নামাজ থেকে বিমুখ থাকা আল্লাহর কাছে অতি নিন্দনীয় এবং এর পরিণতি ভয়াবহ। জাহান্নামীদের নামাজ না পড়ার স্বীকারোক্তি। কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি পরকালে জান্নাতি ও জাহান্নামীদের মধ্যে আলাপ আলোচনা হবে। এরকম একটি আলাপ সূরা মুদ্দাসসিরে উল্লেখিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। তারা ডানের লোকেরা জান্নাতে থাকবে, তারা জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে দাখিল করেছে। তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মিসকিনদের খাওয়াতাম না, আর অসার আলাপে লিপ্ত ব্যক্তিদের সঙ্গে আমরাও তাতে লিপ্ত হতাম এবং আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। পরিশেষে নিশ্চিত বিষয় আমাদের কাছে এসে গেল। সূরা মুদ্দাসসির। এখানে জান্নাতীদের জিজ্ঞাসার জবাবে জাহান্নামীরা নিজেরাই তাদের জাহান্নামে যাওয়ার কারণ বলে দিয়েছে। তাদের এই স্বীকারোক্তি থেকে স্পষ্ট যে নামাজ না পড়া, সম্পদের হক আদায় না করা, অসৎ কথাবার্তায় জড়িত হওয়া এবং বিচার দিবসকে অস্বীকার করার পরিণতি একমাত্র জাহান্নাম। আল্লাহ কোরআনে জাহান্নামীদের এই স্বীকারোক্তি উল্লেখ করে তার বান্দাদের সতর্ক করেছেন, তারা যেন জান্নাতীদের পথে জাহান্নামীদের পথে না চলে, বরং তারা ঈমান আনে, নামাজ পড়ে, সম্পদের হক আদায় করে, অসৎ কথাবার্তায় এড়িয়ে চলে। নামাজ নষ্ট করার নিন্দা। আল্লাহ সূরা মারিয়ামে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। তারা সবাই আল্লাহর মনোনীত বান্দা ও নবী ছিলেন। তাদের আলোচনার শেষে আল্লাহ তাআলা বলেছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত। তাদের পরে অযোগ্য স্থলাভিষিক্তরা এলো, যারা নামাজ নষ্ট করে ফেলল এবং খাহেসাতের পিছনে পড়ে গেল। সুতরাং তারা শীঘ্রই গুমরাহির পরিণামের সম্মুখীন হবে। সূরা মারিয়াম। এ আয়াতে এই নবীদের পরে আসা অযোগ্য জাতি গোষ্ঠীর নিন্দা করা হয়েছে যে তারা দুনিয়ার ভোগ বিলাস ও প্রবৃত্তির কামনা বাসনায় মেতে উঠেছে এবং নামাজ নষ্ট করে ফেলেছে। নামাজ নষ্ট করার একটি ভয়াবহ দিক হলো নামাজ একেবারে না পড়া। এমনিভাবে সময়ের ভিতর না পড়াও নামাজ নষ্ট করারই অন্তর্ভুক্ত। এই আয়াত থেকে অনুমান করা যায় নামাজ নষ্ট করা কত গুরুতর গুনাহ। এ কারণে এত কঠিন ভয়াবহ ভর্ৎসনা করা হয়েছে। এটা আমাদেরকে এই বার্তা দেয় নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে এবং সময় মতো নামাজ পড়তে হবে। নামাজ নষ্ট করা যাবে না। নামাজ নষ্ট করা গুমরাহি। আয়াতটি আরও নির্দেশ করে পার্থিব বিলাসিতা এবং নফসের খাহেসাতে মত্ত হওয়া বৈধ নয়, কারণ এর ফলে মানুষ আল্লাহ থেকে গাফিল ও বিমুখ হয়ে যায়।